ওয়েলকাম স্টুডেন্টস। বিন্যাস ও সমবায় পড়ছিলাম। বিন্যাস ও সমবায় কি? আমরা আগের যে ভিডিওটা করেছি সেখানে কিছু ধারণা তোমাদের দিয়েছি যে বিন্যাস ও সমবায় হলো সাজানো। সাজানো হলো দু প্রকার হলো, কিভাবে সাজাচ্ছি বা কি সাজাচ্ছি, কোনো বস্তু আছে, এলিমেন্টস আছে বলেছিলাম, বা সংখ্যা, অ্যালফাবেট, এদের যখন সাজাবো বিন্যাসের সময়, তখন আমি অর্ডার বা ক্রমটাকে আমাকে মেনটেন করতে হবে। তখন সেটা অর্ডার বা ক্রমটাকে ঠিকঠাক দেখতে হবে। কে আগে আসছে কে পরে আসছে সেটা ডিপেন্ড করছে, কিন্তু সেটা বিন্যাসে কত রকম করা যাবে সেটা আলাদা আলাদা হবে, ধরা হবে। কিন্তু সময় যখন হবে তখন কিন্তু সেই ক্রম বা অর্ডারটা মেনটেন করার দরকার নেই, তখন সেটা গ্রুপ হিসাবে থাকে। আমরা বিন্যাস সমবায়ের ক্ষেত্রে আমি যে সূত্র আছে সেগুলোতে আসছি। আমি বিন্যাসের সময় বলেছিলাম যে সূত্রটা একবার তোমাদের হয়তো মনে আছে, যে এন পি আর, এন সংখ্যক বিভিন্ন বস্তু আছে, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আমি আর সংখ্যক যদি বস্তু নিই, দিয়ে আমি সাজাই, তবে কত উপায়ে আমি বিন্যস্ত করতে পারবো সেটা সূত্র হচ্ছে এনপিআর, যেটাকে ভাঙলে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। ঠিক আছে, তাহলে এন সংখ্যক বস্তু থেকে, বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু, এবার আমি আর এর বদলে এনও নিতে পারি, তাহলে এটা এখানে কি হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল এন বাই এন। যদি আমি এরকম নিই এন পি এন, যতগুলো বস্তু আছে ততগুলো নিয়ে সাজাবো, তাহলে কি হবে, সেটা ফ্যাক্টোরিয়াল এন বা এন মাইনাস এন এর ফ্যাক্টোরিয়াল। একটা জিনিস বলে দিই, ফ্যাক্টোরিয়াল জিরো মানে ওয়ান, এটা মনে রাখবে, ফ্যাক্টোরিয়াল জিরো মানে ওয়ান, তাহলে শুধু ফ্যাক্টোরিয়াল এন। তাহলে আমি এন সংখ্যক যদি বস্তু থাকে, এন সংখ্যককে নিয়ে যদি সাজাই, তাহলে ফ্যাক্টোরিয়াল এন উপায়ে আমি সাজাতে পারবো। এই ফ্যাক্টোরিয়াল এনটা আবার ভাঙলে হয় কেমন দেখতে, এরকম এন গুণিত এন মাইনাস ওয়ান ডট মানে গুণ এখানে 3 2 1। আর ফ্যাক্টোরিয়াল জিরো মানে মনে রাখবে, ফ্যাক্টোরিয়াল জিরো মানে ওয়ান, ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান। এরকম ভাবে কিন্তু অনেক সময় ফ্যাক্টোরিয়াল লেখা, ওয়ানের ফ্যাক্টোরিয়ালটা এইভাবে লেখা যায়, শুধু ওয়ান না, যে কোনো ফ্যাক্টোরিয়াল এইভাবেও লেখা যায়। ঠিক আছে, ওয়ান। বেশ, এবার যেটা বলছিলাম যে এখানে যে সূত্র আছে, সূত্রগুলো আসছি, তার আগে একটা বলে দিই যে ফান্ডামেন্টাল ল অফ কাউন্টিং, মানে কোনো প্রসেস বা পদ্ধতি বা কাজ গোনার জন্য একটা ল আছে, যে ধরো দুটো কাজ, একটা কাজকে পি উপায়ে করা যায়, অপর একটা কাজ সেটা কিউ উপায়ে করা যায়। ঠিক আছে, তাহলে এদের দুটো কাজকে একসঙ্গে আমি পি ইন্টু কিউ উপায়ে করতে পারবো, মানে পি কিউ উপায়ে। এটা একটা উদাহরণ দিই, ধরি আমি এখান থেকে সিউড়ি থেকে কলকাতা থেকে আমি দিল্লি এভাবে যাব। প্রথমে সিউড়ি থেকে কলকাতা যাবো, কলকাতা থেকে দিল্লি যাবো। সিউড়ি থেকে কলকাতা যাওয়ার আমার তিনটে রুট আমি জানি, বাস, ট্রেন অথবা কার, বাকিগুলো বাদ দিলাম আমি, তিনটে। বাট কলকাতা থেকে দিল্লি যাওয়ার আমি চারটে রুট জানি, পাঁচটা রুট জানি, বাস, ট্রেন, কার, ফ্লাইট অথবা জলপথ, এটা তো একটা পথ। তাহলে টোটাল আমি সিউড়ি থেকে কলকাতা হয়ে যদি আমি দিল্লি যাই, যদি বলি সিউড়ি থেকে কলকাতা হয়ে দিল্লি গেলে আমি টোটাল 3 × 5 মানে 15 উপায় যেতে পারবো, 15 উপায় যেতে পারবো, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ল অফ কাউন্টিং। বেশ, এবার আমি এখানে যেটা বলছিলাম যে এনপিআর হচ্ছে বিন্যাসের যে সূত্র, আর সমবায় সূত্র ছিল কি এনসিআর, সেটা এখন এই চ্যাপ্টারে নাই, পরের চ্যাপ্টারের সমবায়টা আছে। এনসিআরটা আমি জাস্ট বলে রাখছি, ফ্যাক্টোরিয়াল এন বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর এর ফ্যাক্টোরিয়াল, যেখানে অর্ডারটা ভ্যারি করবে না। তার মানে আমি মনে করি যে দুটো করে বস্তু নিই, এন সংখ্যক বস্তু আছে, সেখান থেকে আমি দুটো করে বস্তু নিলাম, সেখানে বস্তু বলতে যে কোনো অ্যালফাবেট আমি ধরে নিলাম, আমি অ্যালফাবেট আছে ধরে নিচ্ছি, এখানে এ বি সি, তিনটে বস্তু আছে, তিনটে অ্যালফাবেট দেওয়া আছে, সেখানে দুটো করে নিচ্ছি। তাহলে এ বি একবার আসবে আর বি এ আসবে। এবার এ বি আর বি এ কিন্তু ইকুয়াল নয় যখন আমি বিন্যাস করব, কেন, এখানে এ বি আর বি এ দুটো অর্ডারটা আলাদা, কিন্তু যখন আমি এটা সমবায় করব তখন কিন্তু এরা সমান হয়ে যাবে, তখন একটাই এলিমেন্ট ধরতে হবে। এটাই মেন পার্থক্য, ক্রমটা আলাদা, বিন্যাসে ক্ষেত্রে ক্রমটা আলাদা এবং প্রতিটা ক্রম হিসাবে সাজাতে হবে, কিন্তু সমবায়ের সময় ক্রম মেনটেন করার দরকার নেই, দল হিসাবে থাকবে। বেশ, এবার আমাকে দেখো এই যে সূত্রটা আছে, প্রথম সূত্রটা এন সংখ্যক ভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাসের সংখ্যা, সেটা আমি জানি এনপিআর। এটা আমি লিখে দিতে পারি এন পি আর সমান ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। বেশ, এটা একটা হলো, জানতে হবে কি কি ভাগ আসতে পারে, মানে বিন্যাস করতে গেলে এই সমস্যাগুলো আসতে পারে। অঙ্কে চলে আসছি একদম, একের অঙ্কটা সেকশন 2, এন প্লাস ওয়ান পি থ্রি সমান 10 × n মাইনাস ওয়ান পি টু হলে এন এর মান কত। এই অঙ্কটা দিয়েছে যে এখানে এন বার করতে হবে, আমি ভাঙি দেখো, এটা মানে কি এন প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল
বাই n প্লাস 1 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল সমান এটা 10 আছে 10 থাকবো n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল আর এটা হবে n মাইনাস 1 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল আর n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল বাই এটা আমি লিখতে পারি কি লিখতে পারি n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল তাই তো 1 মাইনাস 3 9 মাইনাস 2 সমান 10 ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল এটা হবে n মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস ও মাইনাস 2 বেস এবার দেখো ভাঙছি n প্লাস 1 তারপর কি হবে n তারপরে n মাইনাস 1 তারপরে n মাইনাস 2 তারপরে n মাইনাস 0 তাহলে এটাই বলতে পারি তারপরে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল এটা হতে পারে n মাইনাস 2 নিচে আছে থাকলো এবার সমান 10 ইন্টু এদিকে লিখলে n মাইনাস 1 টার ভাঙছি n মাইনাস 1 n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এইটা ভাঙলে আর এটা ভাঙলে n মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল আর এই টোটালটা করতে কেটে যাবে এটা সঙ্গে কেটে যাবে পুরো থাকবে n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 সমান 10 ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বেশ এটা পুরো থাকবে বলতে আমি n মাইনাস 1 n মাইনাস 1 কেটে দিই ওদিকে তাহলে কি পুরো থাকবে n প্লাস 1 ইন্টু n সমান 10 ইন্টু n মাইনাস 2 লিখে দেবো n মাইনাস 1 নট ইজ ইকুয়াল টু 0 দ্যাট ইজ n নট ইজ ইকুয়াল টু 1 ঠিক আছে n এর মান 1 নয় দেখো এখানে মান 2 1 হতো তাহলে এদিকে 0 চলে আসতো হ্যাঁ বেশ এবার আমাকে যেটা বার করতে হবে দেখি বা n স্কয়ার প্লাস n সমান 10n মাইনাস 20 তাহলে n স্কয়ার প্লাস n মাইনাস 10n প্লাস 20 সমান 0 n স্কয়ার মাইনাস 9n প্লাস 20 সমান 0 n মাইনাস 5 n মাইনাস 4 তাহলে n সমান কি আসছে 4 আর 5 আমি দেখতে পাচ্ছি এখানে n এর মান হচ্ছে 4 and 5 এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার 2 টু দি পাওয়ার n বলতে 2 টু দি পাওয়ার 3 মানে 8 যেখানে 3 হচ্ছে দেখো 3 হচ্ছে আমার 3 বার আমাকে টস করতে হচ্ছে তার সঙ্গে আমার ম্যাক্সিমাম 3 বার হেড করতে পারে মানে আর বার যে পুনরাবৃত্ত হচ্ছে এখানে 8টা তো আমি 3 ধরেছি 8 সমান 3 মানে ম্যাক্সিমাম আমি হেড অথবা টেল কতবার আসতে পারে 3 বার আসতে পারে তার তো বেশি আসতে পারে না তাহলে আর হচ্ছে 3 আর এন সব বিভিন্ন বস্তু বলতে এখানে বিভিন্ন আউটকাম করকম আউটকাম আছে হেড অথবা টেল তাহলে এটাই হচ্ছে আমার নিয়ম n টু দি পাওয়ার r তাহলে n বলতে এখানে 2 আর r বলতে 3 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 8 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 3 বার টস করলে পসিবল আমার আউটকাম হতে পারে যতটা কি বলে সবগুলি ভিন্ন এরকম n সংখ্যক এটা আর n সংখ্যক বস্তু সমূহের বিন্যাস সংখ্যা মানে এখানে যেমন ছিল সবগুলো n সংখ্যকই আলাদা আলাদা এখানে কিছু আছে একই রকম আছে কিছু যেমন p সংখ্যক আমি ধরে নিচ্ছি যে একরকম বস্তু আছে q সংখ্যক আরেক রকম বস্তু আছে আর r সংখ্যক আরেক রকম বস্তু আছে এরকম আরো থাকতে পারে একই রকম কিছু আমি একটা p প্লাস q প্লাস r অবশ্যই লেস ইকুয়াল টু n বা সমান বা ছোট এটা হতেই হবে তাহলে কত রকম ভাবে বিন্যাস করা যায় এটার যে সংখ্যাটা বিন্যাস সংখ্যাটা সেটা ডাইরেক্ট হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ঠিক আছে ফ্যাক্টোরিয়াল n হচ্ছে আমি n সংখ্যক কি বস্তু আছে n সংখ্যক নিয়ে আমি বিন্যাসটা করলে এটা সংখ্যা হবে নাম্বার অফ যতগুলো আমি বিন্যাস করতে পারবো ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r বেশ আরেকটা হচ্ছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তু নিয়ে মোট বিন্যাস সংখ্যা বেশ n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 নিলাম বিন্যাস সংখ্যা এটা ঠিক আছে যেখানে যে কোনো বস্তু সর্বোচ্চ 8 বার পুনরাবৃত্ত হতে পারে সর্বোচ্চ 8 বার পুনরাবৃত্ত ঠিক আছে যে কোনো বস্তু ম্যাক্সিমাম 8 বারই হতে পারে কেন 8 সংখ্যক কিন্তু বস্তু নিয়েছি তাহলে এর যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে বিন্যাস সংখ্যাটা হবে n টু দি পাওয়ার r n টু দি পাওয়ার r এটা যে সংখ্যাটা হচ্ছে তার সংখ্যাটা হচ্ছে n টু দি পাওয়ার এটা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি দেখো মনে করো কোনো মুদ্রা টস করছি ঠিক আছে ঝোঁক শূন্য মুদ্রা বলতে কোনো আনবায়াসড মানে বারবার যে হেড পড়ে যাওয়ার বারবার টেল পড়বে এমন কোনো ব্যাপার নেই
হেড টেল যে কিছু করতে পারে। তাহলে একটা টস যদি করি আমি অবশ্যই হেড অথবা টেল পড়বে, করতে পারতো। তাহলে আউটকাম এখানে কত, দুটো আউটকাম দুটো। বেশ, এবার এখানে আমি তিনটে মুদ্রা তিনবার যদি টস করা হয় তিনবার, তাহলে আমার দেখো তো কি কি আসছে। তিনবার টস করছি, প্রথমবার টসে এলো হেড টেল, তিনবার টস করছি। বেশ, তিনবার টস করার মধ্যে তাহলে আমি এখানে দেখি কি আসতে পারে। প্রথমবার হেড, তারপরে হেড, তারপরে হেড, তিনবারই হেড এলো। বেশ, তারপরে হেড হেড টেল, ঠিক আছে। তারপরটা কি হলো, কি কি আসতে পারে, হেড টেল টেল, তারপরে হেড টেল হেড, আসতে পারে, আসতে পারে তো এইগুলো, এই চারটে আসতে পারে। এবার আমি টেলকে আগে রাখি, টেল হেড হেড, এটা হতে পারে টেল হেড টেল, হতে পারে টেল টেল হেড, এটা হতে পারে, হতে পারে টেল টেল টেল। তাহলে আমি এখানে দেখছি টোটাল 4 + 4 8 রকম উপায় সাজাতে পারি। তাহলে এটাই হচ্ছে সেই 8 উপায়, মানে আমার মাথায় হচ্ছে তিনের অঙ্কটা করছি। তিনটা দেখো বলে দিয়েছে in 9p5 + 5 × 9p4 = 10p হলে n সমান কত, or 9 ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 9 - 5, এটা ভাঙলাম, প্লাস 5 আছে ফ্যাক্টরিয়াল 9 বাই 9 - 4 তার ফ্যাক্টরিয়াল সমান 10p, এটা ভাঙলে থাক, ফ্যাক্টরিয়াল 9 বাই এটা আসছে কি ফ্যাক্টরিয়াল 4 প্লাস 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 5, তাই তো। বেশ, এবার কি আসছে, সমান 10p, আর এটা আসছে 9 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস দেখো 5 এটা 5 চলে গেলে পরে থাকবে 9 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল সমান 10p, আর দুটো হচ্ছে 9 ফ্যাক্টরিয়াল 4, এটা আমি লিখতে পারি 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 9 বাই 4 ফ্যাক্টরিয়াল সমান 10p, আর or আমি এটা লিখতে পারি আবার 2 আছে, তাহলে 10/5 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল, দুইটাকে লিখলাম 10/5 সমান 10p, আর তাহলে উপরে এটা হয়ে যাবে 10 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল সমান 10p, আর হবে 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল মানে 5 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা আমি বলতে পারি 10p5 সমান 10pr, তাই তো। তাহলে 8 সমান 5, অতএব 8 সমান 5। এটা কিন্তু লেখা যায় ফ্যাক্টরিয়াল n ইন্টু ফ্যাক্টরিয়াল n ইন্টু ফ্যাক্টরিয়াল n - 1, তাহলে ফ্যাক্টরিয়াল n, এই সূত্রটা এখানে লাগিয়েছি সব, n ইন্টু n - 1 এর ফ্যাক্টরিয়াল হলে ফ্যাক্টরিয়াল n। এরপরে যে অঙ্ক আছে 5টা, 4 জন পথিক কোনো শহরে গিয়ে দেখলো 5টি হোটেল আছে, কোনো দুজন এক হোটেলে না থাকলে তারা কত রকমের হোটেলে থাকতে পারবে। তাহলে এখানে আমার সেই প্রথম নিয়মটাই যে 5টা উপায়, সেখান থেকে 4 জন পথিককে 4টে হোটেলে ম্যাক্সিমাম যেতে পারে, তাহলে একটা হোটেল ফাঁকা থাকবে। তাহলে নির্ণয়, আমি যদি উত্তর লিখি এবার ডাইরেক্ট এগুলো একদম শর্ট কোশ্চেন, নির্ণয় বিন্যাস সংখ্যা সমান n p I সমান 5 p4 সমান ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 4 সমান 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই ফ্যাক্টরিয়াল 1, 120। তাহলে 120 উপায়ে থাকতে পারবে, 120 উপায়ে তারা থাকতে পারবে, তারা টোটাল 120টা উপায়ে কিন্তু তারা থাকতে পারবে, ঠিক আছে। অঙ্ক 9টা দেখো, কত রকম উপায়ে ড্রাফট DRAGUST শব্দটি সাজানো যেতে পারে যাতে ভাওয়েলগুলি একসাথে থাকে। ব্যাস, এখানে দেখো যে শব্দটা লেখা আছে DRAUGHT, টোটাল আমি শব্দ দেখতে পাচ্ছি কটা, মানে লেটার আছে 1 2 3 4 5 6 7, এখানে 7টা টোটাল লেটার আছে। তার মধ্যে থেকে ব্যাপার হলো এখানে একটা কন্ডিশন আছে যে ভাওয়েল আছে, দেখতে পাবো কটা ভাওয়েল আছে, দুটি ভাওয়েল। বেশ,
এবার বলছি এরা একসঙ্গে থাকে, তাহলে এদেরকে একসঙ্গে ট্রিট করে নিতে হবে। তাহলে এটা একটা টোটালটাই একটা কি নাম্বার। বেশ, তাহলে আমার বাকি থাকছে কটা সংখ্যা, তাহলে ডি আর জিএসটি 5 5, আর এটাকে একটা লেটার হিসাবে যদি ট্রিট করি তাহলে 5 প্লাস 1 হচ্ছে 6। তাহলে অ্যাকচুয়ালি আমার বিন্যাসটা হবে 6টা সংখ্যা, 7 নয় কিন্তু। তাহলে 6টা সংখ্যাকে বিন্যাস করা যাবে কত উপায়ে, ফ্যাক্টরিয়াল 6 উপায়ে। 6টি সংখ্যাকে বিন্যাস করা যায় ফ্যাক্টরিয়াল 6 সমান কত, 6 5 মানে 120 ইন্টু 6 মানে 7 12 দিলে 1 720 পাই। ঠিক আছে, এটা হচ্ছে এই 6টা সংখ্যাকে বিন্যাস, 6টা সংখ্যাকে যেটা আমি ধরলাম 6টা লেটারকে বিন্যাস করা যাবে। এবার এই যে এই এখানে তো আছে দুটো ভাবেল আছে, তাহলে এরা আবার নিজেদের মধ্যে কত উপায়ে সাজতে পারবে, ফ্যাক্টরিয়াল 2 মানে 2 উপায়ে সাজতে পারবে, তাই তো। এরা আবার নিজেদের মধ্যে কত উপায়ে সাজতে পারবে ফ্যাক্টরিয়াল 2, এটা লিখে দিতে পারি যে au এরা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 সমান 2 উপায়ে বিন্যাস হবে। তাহলে মোট কত উপায়ে সাজানো যাবে, মোট সাজানো যাবে বলেছিলাম যে ফান্ডামেন্টাল ল অফ যে কাউন্টিং, সেখানে মোট উপায় কত, এখানে 2 ইন্টু 720 ইন্টু 2 দ্যাট ইজ 1440 এত উপায়। ঠিক আছে, আমি এখানে টোটাল থেকে একটাকে ধরে নিলাম টোটাল ভাবে, তাহলে এখানে 5টা ডিফারেন্ট শব্দ ডি আর জিএসটি, এখানে যদি আবার 1 থাকতো তাহলে আবার আলাদা নিয়ম হতো। এখানে 5টা ডিফারেন্ট শব্দ বলে 5টা ডিফারেন্ট লেটার বলে শব্দ নয়, 5টা ডিফারেন্ট লেটার প্লাস এখানে ভাওয়েল দুটোকে নিয়ে একটা লেটার তৈরি করে হলো টোটাল 6টা। তাহলে 6টাকে নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 6 উপায়ে সাজতে পারবে, মানে 6p6 অ্যাকচুয়ালি ফ্যাক্টরিয়াল 6 উপায়ে তারা 720 উপায়ে তারা বিন্যাস হতে পারবে। আবার এই এরা তো যেহেতু দুটো লেটার আছে বলে ফ্যাক্টরিয়াল 2 উপায়ে তারা নিজেরা বিন্যাস হতে পারবে। টোটাল কাউন্টিং ল অনুযায়ী 720 মানে 1440 উপায়ে নিজেরা কিন্তু এই বিন্যাসটা করা যাবে। এবার আমি শুরুটা করবো, কতগুলি 3 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে 1 2 3 4 5 6 7 8 9 দ্বারা, যেখানে পুনরাবৃত্তির কোনো শর্ত নেই, মানে রিপিটের কোনো এখানে শর্ত নেই। ম্যাক্সিমাম এখানে যেহেতু 3 অঙ্কের সংখ্যা একক দশক শতক, তাহলে ম্যাক্সিমাম 3টে সংখ্যা 3বারে রিপিট হতে পারে, যেহেতু এখানে 3 3 3 4 4 4 1 1 1, তাই তো। তাহলে এখানে 9 আছে, 9টা সংখ্যা আছে, তাহলে n এর মান হচ্ছে 9। আর যেহেতু ম্যাক্সিমাম রিপিট বা 3 অঙ্কের সংখ্যা, তাহলে মাথায় হচ্ছে 3, তাহলে হচ্ছে 729। তাহলে আমি 729 উপায়ে এই 3 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে, যেখানে কোনো পুনরাবৃত্তি বা রিপিটেশনের যদি কোনো রেস্ট্রিকশন বা শর্ত না থাকে। এটা হচ্ছে অ্যান্সার 729, 9 টু দি পাওয়ার 3। একের অঙ্কটা দেখো দিয়েছে, যদি n প্লাস আর পি 2 সমান 110 and n মাইনাস আর পি 2 সমান 20 হলে n আর এর মানটা কত লিখি। এটা মানে আমি লিখতে পারি ডাইরেক্ট n, আমি লিখছি n আর পি 2 সমান 110, তাই তো। অতএব n প্লাস আর এর ফ্যাক্টরিয়াল বা n প্লাস আর মাইনাস টোটাল ফ্যাক্টরিয়াল সমান 110। অতএব n প্লাস আর 10 প্লাস আর মাইনাস 1 10 প্লাস আর মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল বাই n প্লাস আর মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 110। এটা লিখতে পারি ভেঙে, n এর ফ্যাক্টরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল, ওটাই জাস্ট লিখেছি। বেশ, এবার আমি দেখছি এখানে কেটে দিয়ে দিই, এটার সাথে টোটাল কেটে যাবে। অতএব 8 প্লাস আর ইন্টু n প্লাস আর মাইনাস 1 সমান 11 ইন্টু 10 লিখতে পারি তো, 11 ইন্টু 10। তাহলে এটা আমি লিখতে পারি এবার 10টাকে 11 মাইনাস 10, 11 মাইনাস 1, দেখো n প্লাস আর মাইনাস 1, তাহলে এটা হচ্ছে n প্লাস আর মাইনাস 1, ডাইরেক্ট লিখতে পারি। অর্থাৎ n প্লাস আর সমান হচ্ছে 11। ঠিক আছে, এখান থেকে চলে আসবে
একটা আছে কি n মাইনাস আর পি টু সমান 20, অতএব n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল সমান 20, অতএব n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস 1 n মাইনাস আর মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল সমান 20, অতএব n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস 1 এটা কেটে যাবে সমান আমি লিখতে পারি 5 ইন্টু 4, 5 ইন্টু 4 মানে এটা আবার লিখতে পারি 4টাকে 5 মাইনাস 1, তাহলে n মাইনাস আর মাইনাস 1, এটা n মাইনাস আর এটা n মাইনাস আর মাইনাস 1, তাহলে n মাইনাস আর সমান 5, এটাকে 1 দাও এটাকে 2 দাও, সমাধান করো 1 ও 2 সমাধান করে কত হবে n প্লাস আর এখানে n মাইনাস আর, তাহলে আমি যোগ করে দিলে 2n সমান পাচ্ছি 16, অতএব n সমান 8 এবং 8 মাইনাস 8 সমান 5, তো 8 সমান 3, তাহলে n এর মান 8 আর r এর মান 3, অতএব n সমান 8 r সমান 3। এখানে তোমরা ভাবছো এটা ডাইরেক্ট লেখা যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এইভাবে করতে পারো অঙ্কটা। করব দেখাও যে n সংখ্যক বইকে যত রকমের একটি তাকে সাজানো যায় যাতে দুটি নির্দিষ্ট বই কখনো একত্রে না থাকে, তা হলো n-2 ইন্টু n-1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার মোট বই সংখ্যা কত n টি, তা আমি লিখবো n টি বইকে একটি তাকে ফ্যাক্টোরিয়াল n উপায়ে সাজানো যাবে, তাই তো npn। বেশ, এবার আমার হচ্ছে দুটো বই আছে তাদেরকে নির্দিষ্ট সেই দুটো বইকে কখনো একসঙ্গে রাখা যাবে না, যে আমি এখন কি করব দুটো বইকে একসঙ্গে রাখবো, একসঙ্গে বেঁধে দেবো, দুটি বইকে একটি বই ভাবলে গণ্য করলে মোট বইয়ের সংখ্যা হচ্ছে n-2 বিয়োগ করলাম প্লাস একটা হয়ে গেল সমান হচ্ছে n+1টি, n-1টি বই, n-1টি, ঠিক আছে, তাহলে n-1টি বই দেখো না n-1টি। এখন n-1টি বইকে কত পাই আমি সাজাতে পারবো, ফ্যাক্টোরিয়াল n-1 পাই, অতএব n-1টি বইকে n-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে, তাই তো, যেমন n টি বইকে ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায় তেমনি n-1টি বইকে ওই দুটোকে একসঙ্গে প্যাক করে দিয়েছি দুটো বইকে, ঠিক আছে, বাকিগুলো আছে, এবার এটা এখানে থাকছে কোনো সময় এখানে থাকছে, যেখানে থাকছে কোনো অসুবিধা নেই। বেশ, এইবার আবার এখানে যেহেতু বইটার সংখ্যা দুটো, তাহলে দুটো বই নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 2 উপায়ে সাজাবে, আবার দুটি বই নিজেরা ফ্যাক্টোরিয়াল 2 সমান 2 উপায়ে সাজানো যাবে, তাই তো, দুটো বইকে ফ্যাক্টোরিয়াল নিজেরা না, দুটো বইকে ফ্যাক্টোরিয়াল 2 সমান 2 উপায়ে সাজানো যাবে, অতএব দুটি নির্দিষ্ট বই একসাথে থাকলে মোট বিন্যাস সংখ্যা হচ্ছে কত, সেই গুণ বলেছিলাম দুটো কাজ ভিন্ন কাজ যদি একসঙ্গে হয় তাহলে গুণ হবে, তাহলে ফ্যাক্টোরিয়াল n-1 ইন্টু 2 সমান সংখ্যা n-1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। এখন আমাকে বার করতে হবে যে বই দুটি নির্দিষ্ট বইকে কখনো একসঙ্গে না থেকে কত উপায় বিন্যাস করা যাবে, অতএব দুটি নির্দিষ্ট বইকে একসাথে না রেখে বিন্যাস সংখ্যা বা সাজানো সংখ্যা এটা হচ্ছে সমান মোট বিন্যাস সংখ্যা, মোট কতগুলো বিন্যাস ফ্যাক্টোরিয়াল বিয়োগ একসঙ্গে রেখে যে উপায় বিন্যাস সংখ্যা বিয়োগ দুটি বইকে একসাথে রাখলে
বইকে একসাথে রেখে সাজিয়ে বিন্যাস সংখ্যা। ঠিক আছে, মোট বিন্যাস সংখ্যা মাইনাস দুটো বইকে একসঙ্গে রেখে সাজিয়ে বিন্যাস সংখ্যা। তাহলে এটা বাদ দিলে আমার না রেখে একটা চলে আসবে। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, আর এটা হচ্ছে 2 ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এটা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল বিয়োগ n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এবার আমি এটা বসাতে পারি n মাইনাস 1টা কমন ফ্যাক্টোরিয়াল, ওটা হচ্ছে n মাইনাস 2। এটা কি বলেছে, n মাইনাস 2 আগে দিয়েছে, অর্থাৎ n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তরটা মিলে গেছে। পরের অঙ্কটা দেখো 11টা, এটা অঙ্কটা খুবই সোজা। একই অঙ্ক একাধিক ব্যবহার না করে কোনো রিপিট হবে না। 1 2 3 4 5 6 এই অঙ্কগুলির সাহায্যে 3000 ও 4000 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যাবে। তাহলে এটা একটা 4 অঙ্কের সংখ্যা হবে, মাস্ট মিনিমাম 1 একক দশক শতক হাজার। এবার বলেছে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী সংখ্যাগুলো গঠন করতে হবে। আমি জানি 3000 থেকে 4000 এর মধ্যবর্তী সংখ্যাগুলোর হাজারের ঘরে প্রত্যেকই সবসময় 3, সবসময় 3। তাহলে আমি দেখতে পাচ্ছি এই 3টা আমার আউট হয়ে গেল, এই 5-6টা সংখ্যার মধ্যে 3টে বাদ চলে গেল, বাকি পড়ে আছে 1 2 4 5 6, এই 5টা অঙ্ক, তাই তো? এই 5টা অঙ্ক মানে এইগুলোকে দিয়ে আমাকে এই 3টে ঘর পূরণ করতে হবে। তাহলে 5টা সংখ্যা থেকে বা 5টা অঙ্ক থেকে, এখানে 5টা অঙ্ক থেকে 3টে অঙ্ক নিয়ে আমার কতগুলি সংখ্যা তৈরি করা যাবে? 5p3 পাই। তাই লিখবো, এখানে লিখে দিই, যেহেতু সংখ্যাগুলি 3000 ও 4000 এর মধ্যবর্তী, অতএব সংখ্যাগুলির হাজার স্থানে সর্বদা 3 বসবে। তো বাকি 3টি স্থানে ব্র্যাকেটে শতক দশক একক, বাকি 3টি স্থানে বাকি 5টি সংখ্যা, বাকি 5টি অঙ্ক কি কি 1 2 4 5 6 বুঝবে। অতএব এবং তা বুঝবে লিখে দিই, অতএব নির্ণয় না, অতএব সংখ্যা তৈরি করা যাবে। অতএব এবং তা বুঝবে লিখে দিই, এবং তা বুঝবে 5p3 বাই 5p3 সমান ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3 সমান 5 ইন্টু 4 ইন্টু 3 2 ইন্টু 1, এটা ফ্যাক্টোরিয়াল 2 মানে 2। ঠিক আছে, তাহলে এটা সমান হচ্ছে 3 4 12 এবং 60। অতএব 60 উপায়ে সংখ্যা গঠন করা যাবে। সংখ্যা গঠন করা যাবে। তাহলে আমি দেখতে পেলাম যে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী যেহেতু সংখ্যা, তাহলে হাজারের ঘরটা ফিক্সড 3 হয়ে গেল। কেন এখানে বলেছে যে 3000 থেকে 4000 3999 আর 3000 3 থাকবে এখানে। বাকি এই 3টে ঘরে তোমার 1 2 5 6 4 এগুলো বসতে পারে। তাহলে এখানে 5টা সংখ্যা থেকে 5টা অঙ্ক আছে, 5টা এলিমেন্টস আছে, 5টা থেকে আমাকে 3টে এলিমেন্টস নিয়ে কত উপায়ে আমাকে বিন্যাস করা যাবে, সেটা 5p3 পাই। 5p3 পাই মানে হচ্ছে 60 উপায়। অর্থাৎ 60 উপায়ে এখানে সংখ্যাটা তৈরি করা যাবে, এটাই আনসার।